সেই ছোট থেকে মা বিপ্লবের মা, কিন্তু ওকে আমি কিছু শেখাতে পারিনি বাবা। তাই তো যাওয়ার সময় আমার মা বিপুলাকে আমি কয়েকটা কথা বলতে চাই। কত না দূরে তোকে মানুষ করেছি, কত না যতটা তোকে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, সারাক্ষণ শুধু তোকে নিয়ে ধাই ধাই করে রাখতাম। আর আজকে সেই আদরের ময়না পাখিটা আমাকে আগে এন্ডা হয়ে জন্মিছি যে বেটি ধুতরায় না হয়, আজ সোনার ঘোড়া উঠকে বেটি চলে যাচ্ছে। এটাই বিধাতার লেখা মা। তোকে বাবা হয়ে একটা কথা বলতে চাই, বেটি যাওয়ার সময় একটা কথা মাত্র করে দিলাম, আগে স্বামীর আগে কোনোদিন বেশি তুই না করি।
স্বামী বলো আগে স্বামীর মতো ধনু নাই মাগে এটি না ভুবন বেটি আগে যার কপালে স্বামী আছে বেটি ভাগ্যবান কপাল আগে যেই নারী স্বামী নাই বেটি তার ধানের পাতা একটা ধানের পাতা যেমন জলে দিলে মাঝে ভাসতে ঠিক না পায় যেই নারী স্বামী নেই বেটি তার জীবন যে অদ্ভুত যেমন বাড়ির সবা বিল্ডিং বাকি বেটি মাছের বল হচ্ছে পানি এই মর্তের সবা টাকা পয়সা বেটি নারী স্বামী ছাড়া যে কোনো নারীর কোনো গতি নেই যেমন একটা পুকুরে পানি আছে বেটি কি করবে আগে যেই নারীর স্বামী নাই বেটি কি করবে সুন্দর মেয়েটাকে অমুক বানাবো তো অমুক বানাবো ভাই ভাই করে নাস্তা শুরু করতে আমার কিচ্ছু চাই না বা তোর বাবার কিচ্ছু চাই না চাই শুধু তোর বাবার তাই তো যাওয়ার সময় তোর বাবা হয়ে তোকে কয়েকটি আদেশ করে রাগু হইয়া নিজের স্বামী তোমার ঘরতে আসিবে সর্বপ্রথম গরম পানি ঠান্ডা করে স্বামীকে স্নান আগুন দিব পিড়া পানি বেশি আগে স্বামীর কাছে বসে বলবো বেটি যে তারপরে যদি নিজের স্বামী তোমার রাজি না হইবে আগে মস্তকের পেছু দিয়া স্বামীর চরণ আরেকটা কথা বেটি তোমায় করে দিলাম চরণ আগে আগুন পিছু দেখে বেটি তুই বদলাস কাপড় বাবা এই কাপড়টা এটাও তোর একটা